নমস্কার। সোনার বাংলা চ্যানেলে আত্মসত্যির পথপ্রদর্শনে তারাশিতা তান্ত্রিক শ্রী শ্রী মহিমা আমরা এসে গেছি আমাদের এই অনুষ্ঠানে। প্রত্যেক দিনের মতন যেরকম আমাদের প্রথমার্ধে থাকে ভগবত প্রবচনের কথা, মা ভগবতী জগদম্বার কথা, ভগবানের কথা। দ্বিতীয়ার্ধে থাকে তন্ত্রক্রিয়ার কথা এবং শেষ পর্যায়ে আমরা থাকি যারা তন্ত্র শিক্ষার্থী, যারা বেদ তন্ত্র পৌরোহিত্য চণ্ডী শিখতে চায় তাদের নিয়ে কিছু কথা, তাদের উদ্দেশ্যে মায়ের বার্তা। তা আমরা চলে যাব প্রথমার্ধে মায়ের কাছে। যে মা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনার কাছে এসেছি, তা খুব সামনেই আগামী সোমবার আমরা জানি পূর্ণগা সূর্যগ্রহণ। তা ওই দিন মানুষ কি করবে, কোন পুজো করবে, কোন জপ তপ ধ্যান করবে, আজকে যদি আপনি এই বিষয়টা নিয়ে আমাদের বিস্তারিত বলেন। প্রথমেই বলবো, যেটা প্রত্যেকটা দিন বলি, সর্বপ্রথম আমার তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানীর রাত উচ্চারণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত যারা প্রত্যেকটা নিয়ত আমার টিভির মাধ্যমে, সোনার বাংলা চ্যানেল মাধ্যমে যারা আমাকে দেখে, তাদের প্রত্যেকের জন্য অনেক অনেক আশীর্বাদ। আর প্রত্যেক দিন যেটা বলি, আসিয়াছি পর কাছে, পরদেশে পরবাসী, পরের সাক্ষাতে, পর বোঝা মাথে নিয়ে, পরতরে প্রাণ দিয়ে, পরেশের পায়ে পৌঁছাতে। এই কারণেই আসা। কেন এলাম সেটা আগে একটুখানি ইলাবরেটে বললাম। আর 14ই জানুয়ারি অমাবস্যা, আর এই অমাবস্যাতে মার্গশীর্ষ মাসের অমাবস্যা, আর এই অমাবস্যাতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। কখনো কখনো সূর্যগ্রহণ বলয় গ্রাস হয়, আংশিক সূর্যগ্রহণ হয়, ইত্যাদি ইত্যাদি অনেক রকম হয়। এখন যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, এটা খুব ভাইটাল ব্যাপার, এটা খুব গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ ব্যাপার। যারা আমার কাছে শিখছে, যারা আমার কাছে শেখে, সাধনা শেখে, তন্ত্র শেখে, যারা তন্ত্রের প্রতিকার করে, তন্ত্রের মাধ্যমে জনজীবনে মানুষের পরিবর্তন করে, মানব জীবনে পরিবর্তন আনে, দুঃখ থেকে সুখের মুখ দেখায় মানুষকে, তাদের জন্য বিশেষ করে শেখানোর সময়টা। এই সময় যে কাজগুলো আমার ছাত্রছাত্রীদেরকে বিশেষভাবে শেখানো হচ্ছে, বেশ কিছুদিন আগে থেকেই শেখানো চলছিল, যে গ্রহণে কোন কোন কাজ কিভাবে করলে প্রকৃত মানুষ শান্তি পেতে পারে। এই প্রসঙ্গে তো যাবই, তার আগে যে মূল প্রসঙ্গ, যে গ্রহণ যখন চলছে, আমার ছাত্রছাত্রী অনুরাগী যারা ভক্তবৃন্দ সবসময় দেখে, আমার শিষ্যরা যারা দেখছে, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আগে এটা জানাবো যে কোন কোন রাশি লগ্নের উপর বিশেষ বিশেষ প্রভাব পড়তে পারে। এই যে গ্রহণ 14ই জানুয়ারি, কোন কোন রাশি আমরা দেখছি, বৃষতে রাহু, বৃশ্চিকে কেতু, এখনকার যে গোচরকালীন অবস্থা। আর সেইখানে যখন গ্রহণটা হবে, সেই সময় বৃশ্চিকে বুধ, চন্দ্র, রবি এবং শুক্র, বাকিগুলো সব জ্যেষ্ঠা নক্ষত্রে রয়েছে, একমাত্র শুক্র আছে অনুরাধা নক্ষত্রে। আমরা শেখাই যখন, আমরা ঠিক নক্ষত্র ধরে, গ্রহ ধরে আমি প্রত্যেককে শেখাই। আজকে আমার ছাত্রছাত্রীরা কেন সবাইকে খুব ভালো ফল দিচ্ছে, কিভাবে মানুষের মুখে হাসি ফোটাচ্ছে, কারণ আমরা যেটা শেখাই সেটা হাতে ধরিয়ে, সেটা পুঙ্খানুপুঙ্খ ঠিক এইভাবে নক্ষত্র গণনা করতে হবে, গ্রহগত অবস্থানের গণনা করতে হবে, তবে একটা মানুষকে ফলাদেশ দেওয়া হবে। আমি ঠিক এইভাবে শেখাই। আর এক কথায় বলবো, বৃষ থেকে বৃশ্চিক, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, এই প্রত্যেককে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। এক কথায় বৃষ থেকে বৃশ্চিক, সেখানে বুধ রয়েছে, সেখানে শুক্র রয়েছে, সেখানে চন্দ্র আছে। আমি কর্কট রাশিকে সাবধান করব, কর্কট লগ্নকে সাবধান করব, যে বেশ কিছুটা সময় গ্রহণের পর থেকে প্রায় 90 দিন বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। আর কি করতে হবে? আর যেটা করতে হবে, মন্ত্র বলে দিচ্ছি,
আমার ছাত্রছাত্রী, আমার শিষ্য শিষ্যারা যেভাবে শিখছে আমি বলে দিচ্ছি, অনেক অনুরাগী ভক্তমণ্ডলী দেখছে। অনাহত চক্রে, আমি চক্র কোনটা কোন চক্র বারংবার এসে বলে গেছি। অনাহত চক্রে ওম জুম স ওম নমঃ শিবায় এই মন্ত্রটা জপ করতে হবে প্রথম 45 ডেজ। নেক্সট 45 ডেজ এই মন্ত্রটাই আজ্ঞা চক্রে জপ করতে হবে। প্রথম 45 ডেজ এটা অনাহতে চক্রে জপ করো, নেক্সট 45 ডেজ এটা আজ্ঞা চক্রে জপ করতে হবে। অনেকটা ভালো ফল পাবে। বিশেষ করে বলবো ধনু, মকর, কুম্ভ যাদের সাড়ে সাথে চলছে এই সময়টা আমি তাদেরকেও বলবো যথেষ্ট সাবধানতার সঙ্গে অবলম্বন করতে হবে এবং মাথাকে ঠান্ডা রাখতে হবে, সিদ্ধান্তকে বুঝে নিতে হবে। আমি প্রত্যেককে বলছি, বৃষ থেকে বৃশ্চিক প্লাস ইনক্লুডিং ধনু, মকর, কুম্ভ এই সবাইকে বলে দিচ্ছি যাদের বিশেষ সাবধানতার প্রয়োজন। এই সময় সবসময় পারিবারিক একতা, পারিবারিক ঐক্যতা যাতে বন্ধন অটুট থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রেম প্রণয় যাতে ভাটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এক কথা সবাইকে বলবো, বিতর্ক এড়িয়ে চলো, সিদ্ধান্ত বুঝে নাও। আর কি করবে, এই সময় অনেক অনেক জপ করো। গ্রহণকালীন যে কোনো মন্ত্র সিদ্ধি হয়, যে কোনো ক্রিয়া সিদ্ধি হয়। আমার ছাত্রছাত্রীদের, আমার শিষ্য শিষ্যাদের শেখাচ্ছি যাদের জাতচক্রে গ্রহণ যোগ রয়েছে, রবি রাহু একসঙ্গে, এই যে গ্রহণ যোগগুলো আরো অনেকভাবে গ্রহণ যোগ হয়, আমি সেগুলো ডিটেলসে যাচ্ছি না। যাদের জাতচক্রে গ্রহণ যোগ রয়েছে, এই গ্রহণ যোগে কিভাবে তাদের গ্রহণ যোগ খণ্ডন করবে সেটা কিন্তু খণ্ডন করা উপযুক্ত সময়, সেটা কিন্তু আমি শেখাচ্ছি। যারা শেখে, আমার অনুষ্ঠান মানে তন্ত্র শিক্ষার্থীরা বিশেষভাবে দেখে। আমার অনুষ্ঠান মানে শাস্ত্রের কথা থাকে, তত্ত্ব কথা থাকে, ঈশ্বরের কথা থাকে। আমার অনুষ্ঠানে এইগুলো থাকে। আমি প্রত্যেকটা দিন বোঝাই যে কিভাবে কর্মগুলো করবে। কাল সর্পদোষ যাদের রয়েছে তাদের জন্য, যারা শিখতে চাইছো তাদের জন্য বলছি, যারা তান্ত্রিক হবে তাদের জন্য বলছি, বা তারা তন্ত্র সাধনের সঙ্গে যুক্ত, গ্রহণ যোগে যদি কাজ করা যায়, কাল সর্পযোগ বিশেষ করে ঘাতক, বিষাক্ত, কলিক, পদ্ম, মহাপদ এই সমস্ত কালসর্পগুলো প্রত্যেকটা করা যায়। 12টা কালসর্পের কাজ করা যায়, বিশেষভাবে উপযুক্ত, বিশেষভাবে ফল পাবে। বিশেষভাবে যারা শনির সাড়ে সাথীতে পীড়িত, গ্রহণ যোগে কি হয়, গ্রহণকালীন যে কোনো মন্ত্র সিদ্ধি হয়। ভগবান সুপ্রসন্ন থাকেন, খুব করুণাময়ী রূপ ধরে মা মহাশক্তি থাকেন, জগদম্বা। এই সময় আমি আমার শিষ্য শিষ্যাদের যারা তন্ত্র শিখছে তারা কি কি ক্রিয়ায় সফলতা পেতে পারে আমি বলে দিচ্ছি, কি কি ক্রিয়া শেখানো হচ্ছিল তার জন্য বলে দিচ্ছি। যারা ভৌমদোষে আক্রান্ত, এই যে গ্রহণ যোগ 14 তারিখ যে গ্রহণ যোগ অমাবস্যা যুক্ত, ভৌমদোষ যারা ভীষণভাবে পীড়িত, লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম কিংবা দ্বাদশস্থ মঙ্গল ভীষণভাবে ভৌমদোষের জন্য পীড়িত, কি কি হয়, কি কি প্রবলেম সাফার করতে হয় মানুষকে, সেগুলো আমি ডিটেলস যাচ্ছি না। ছাত্রছাত্রীদের বলবো, শিষ্য শিষ্যাদের বলবো যারা তন্ত্র শিখতে চাইছে, যে এই সময় আমি শেখাচ্ছি মূলত ভৌমদোষ খণ্ডন, কালসর্পদোষ খণ্ডন, শনির সাড়ে সাথে খণ্ডন, আর যেটা করছে শনি রাহু যেখানে সাপিত যোগ এবং শনি কেতু যেখানে সাধু সর্পযোগ, এই যে যোগগুলোর খণ্ডন, এই যোগগুলোর খণ্ডনের জন্য আমি অন্তত আমার যারা কাছে তন্ত্র শিখে আমি প্রত্যেককে এটাই নির্দেশ দিই যে গ্রহণের জন্য অপেক্ষা করতে। আমরা বিভিন্ন তিথিতে করার নির্দেশ দিই, শেখাই, কিন্তু গ্রহণ যোগে আমি এগুলো শেখাই। গ্রহণের মধ্যে যদি এই ক্রিয়া করা যায়, আমার শিষ্যদের আমি এটাই শিখাই। রাষ্ট্রীয় জ্যোতিষতন্ত্র বেদ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এটাই শেখাচ্ছি, গ্রহণে আমি শেখাবো। আর গ্রহণেই ক্রিয়াটা কিন্তু করতে হয়, তবে গিয়ে মানুষ ফল পায়। আজকে আমার ছাত্রছাত্রীরা আমার কাছে তন্ত্র শিখে মানুষ এত কেন ফল দিতে পারছে অন্যদের, সেটার একটাই কারণ, আমি কিন্তু যোগযুক্ত মহানিশাতের ক্রিয়া শেখাই। যখন গ্রহণকালীন আমি শেখাবো, গ্রহণকালীন আমি পুরুষরণ শেখাবো, মন্ত্র সিদ্ধি কীভাবে করতে হয় এগুলো কিন্তু হাতে ধরেই শেখাবো। তবে কিন্তু আমার কাছ থেকে শিখে যাওয়া মানুষরা, ভক্তরা, শিষ্যরা,
তবে গিয়ে কিন্তু কাজ দিতে পারছে। আজকে প্রত্যেকটা জায়গায়, দেশে বিদেশে, খবরের কাগজে, টিভিতে, যেখানে আমার ছাত্রছাত্রীরা যেভাবে কাজ করছে, সফলতার সাথে কাজ করছে, দ্বিতীয়বার তাদের কাছে মানুষকে আসতে হচ্ছে না। ঠিক এইভাবে তন্ত্রটা আমি শেখাই, যে একটা ছক দেখে একবার প্রতিকার করতে হবে, ক্লায়েন্ট যেন আমার শিষ্য ছেড়ে অন্য কারোর কাছে না যায়, ঠিক সেইভাবেই, এবং সেই সমস্যা যাতে সেখানেই নিষ্পত্তি ঘটে। এই যোগযুক্ত মহানিশয় গ্রহণের দিন, অমাবস্যাযুক্ত মার্গশীর্ষ মাস, আমি সেখানে শেখাচ্ছি গুপ্ত গুপ্ত ক্রিয়া। আমি শেখাবো শনির সাড়ে সাতি খণ্ডন, কিভাবে শনির সাড়ে সাতি খণ্ডন করতে হবে, কিভাবে যন্ত্রমের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, কি করে মন্ত্র জাগরণ করতে হবে, কোন ঘট স্থাপন করতে হয়, কিভাবে সমস্ত ক্রিয়া, হাতে না হাতে ক্রিয়া, শুধু নোট লিখিয়ে নয়, শুধু খাতা ভর্তি করে নয়, এই গ্রহণের সময় এমনভাবে কাজ শিখবে যাতে মানুষের জীবন থেকে সমস্ত গ্রহণ, সমস্ত তমসা, সমস্ত অন্ধকার যেন তারা দূর করতে পারে। ঠিক এইভাবে শেখাচ্ছি, পঞ্চমুণ্ডী আসনে বসে আমি শেখাবো। আর যারা ভাবছো মা আমরা পাঠ প্রবচন শিখতে চাইছি, শিব মহাপুরাণ, দেবী ভাগবতম আমরা শিখতে চাইছি, তাদের উদ্দেশ্যে বলবো, হ্যাঁ আমি তো শেখাচ্ছি তাদের। প্রত্যেককে হাতে ধরিয়ে শেখানো হয়, প্রত্যেকটা সংস্কৃত বঙ্গানুবাদ করে শেখানো হয়, কোথা থেকে কোন রেফারেন্স দেবে সেগুলো শেখানো হয়। আমাদের রাষ্ট্রীয় জ্যোতিষতন্ত্রবিদ বিদ্যালয়, এখানে জ্যোতিষ, এখানে তন্ত্র, এখানে পৌরোহিত্য, এখানে বেদ, এখানে বেদান্ত, এখানে গীতা, চণ্ডী, রামায়ণ, মহাভারত, প্রত্যেকটা শিক্ষা দেওয়া হয় অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা পরিচালিত বিভাগ, যাতে প্রত্যেকে শিখতে পারে। তন্ত্র সাধনা আমি শেখাই, ভাগবত পাঠ প্রবচন আমি শেখাই, 18 পুরাণ পাঠ প্রবচন শেখাই। আরো একটা কথা বলতে গেলে ছাত্রছাত্রীদের বলবো, যেহেতু গ্রহণ যোগের মধ্যে বাস্তুদোষ খণ্ডন, বাস্তুজাত ক্রিয়া, এটা কিন্তু সাংঘাতিক। আর সাধু সর্প যোগ, যেটার জন্য প্রায় প্রচুর ছকে, প্রতিনিয়ত আমার ছাত্রছাত্রীরা এসে বলে প্রচুর ছক, এটা কমন প্রবলেম। এই কমন প্রবলেমটা কিন্তু দূরীভূত না করতে পারলে মানুষের শুষ্কের জীবন দুঃখের করালো গ্রাসে আচ্ছাদিত হয়ে যায়। সেইটাকে কিভাবে কাটাবে আমি শেখাবো। সাধু সর্প যোগ খণ্ডন, গ্রহণ যোগে, গ্রহণের সময় আমি শেখাচ্ছি, কারণ আমি কখনোই যে কোনো দিনে সব কিছু শেখাই না, প্রত্যেকটা জিনিসের জন্য অপেক্ষা করি। আমার শিষ্য, আমার শিষ্যাদের আমি শেখাই, যারা তন্ত্র সাধনা করছে, যারা মানুষের সাথে মানুষের পাশে আছে, তাদেরকে এটা শেখাই। প্রত্যেকটা কাজ যুক্ত দিনে করতে হবে, তবে কিন্তু তন্ত্র কথা বলবে, হাতে না হাতে ফল মানুষ পাবে। তবে আজকে বলতে বলতে সময় প্রায় শেষ লগ্নে আমি উপনীতা, সময় যে নাই তবু বলে যাই, তোমরা যারা ভাবছো মা আমরা তন্ত্র শিখবো, কোথায় যাব, কিভাবে যাব, টিভি স্ক্রিনে নাম্বার রয়েছে, প্রত্যেকটা শনি মঙ্গলবার অনুষ্ঠান দেখতে থাকো সোনার বাংলা চ্যানেলে। যারা এখনো আমাদের মা রূপময়ী মহাশক্তি আশ্রম পরিবারের সঙ্গে ফেসবুকে সার্চ অপশানে যাও, সেখানে মা রূপময়ী মহাশক্তি আশ্রম বাংলায় টাইপ করো, করে সেই মা রূপময়ী মহাশক্তি আশ্রম পরিবারের সদস্য হয়ে যাও। সেখানে ভাগবত প্রবচন, দেবী ভাগবতম, শাস্ত্র কথা এবং প্রচুর প্রচুর প্রতিকার, ঘরে বসে কোথাও যেতে হবে না, কিচ্ছু করতে হবে না। যেভাবে বলে দিলাম গ্রহণ যোগে প্রত্যেকে মেষ থেকে মীন প্রত্যেকে করবে। অনাহত চক্রে ওং জুং স্বাহা, এটা অনাহতি চক্রে ওং নমঃ শিবায় মন্ত্র করবে। আজ্ঞা চক্রে 45 ডেজ, এইভাবে অনেক প্রতিকার তোমরা পেয়ে যাবে। যুক্ত হয়ে যাও মা রূপময়ী মহাশক্তি আশ্রম পরিবারে। ইউটিউবে যাও, সেখানে রূপময়ী মা টাইপ করে সেখানে তোমরা যুক্ত হও। সেখানে অনেক অনেক শাস্ত্রালোচনা এবং অনেক অনেক পথ তোমরা খুঁজে পাবে, জীবনে মার্গ দর্শন করতে পারবে। সময় যে নাই তবু বলে যাই, চিন্তা কি গো, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। জয় মা। ঠিক আমরা শুনলাম মায়ের কথা। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন। 6 নম্বর নিমচাঁদ মিত্র স্ট্রিট, কলকাতা 35, বনহুগলি স্টপেজ, এটি ডানলপের আগের স্টপেজ। আর যারা যোগাযোগ করতে চাইছেন ফোন নাম্বার তো আপনারা স্ক্রিনে পাচ্ছেন, তবু বলে দিই 9830859067, 7059457454।
আমরা আবারও আসবো অন্য বিষয় নিয়ে, মায়ের অন্য প্রোগ্রামে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। শুভরাত্রি।